হঠাৎ একদিন জাকারিয়া সাহেব তার কর্মচারীকে বললেন, কিতনা ভুক্ত, কত ক্ষমা করব, তোকে কত সইব আমি, বছরভর জ্বালাও আর ক্ষমা চাও। হজরত ইলিয়াস সাহেব পাশের রুম থেকে আসছেন, আল্লাহ আমার ভাতিজা কি বলে, কত ক্ষমা করব, কানে কানে বললেন, ইতনা ভুক্ত জিতনা ওহা ভুগতওয়ানা হে, ভাতিজা এতটা সহ্য করো যতটা আল্লাহকে সওয়াইতে চাও, এতটা ক্ষমা করো যতটা ক্ষমা আল্লাহ থেকে পাইতে চাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহরবানি করে পবিত্র রমজান মাস, আল্লাহ পাকের ঘর মসজিদ, কেউ কোনো প্রকার ছবি তুলবেন না, ভিডিও করবেন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। পবিত্র রমজান মাস, রমজানের বারাকাত আমাদের সকলকে নসিব ফরমান। আমাদের উপর যে দায়িত্ব, কর্তব্য, আল্লাহ পাক সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন। আমরা যারা এখানে আছি, সারা পৃথিবীর যত মুসলমানরা আছেন, জীবিত আছেন, যারা কবরবাসী আছেন, আল্লাহ পাক সকলকে মাফ করে দেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টির আশায় রমজান শরীফের রোজা রাখবে, আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এবং তিনি ইরশাদ করেন, যেই ব্যক্তি রমজান শরীফের ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। একই হাদিসে তিনি ইরশাদ করেন, যেই ব্যক্তি লাইলাতুল কদরে আল্লাহ পাকের বন্দিগি করবে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহও মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত নেয়ামত হাসিল করার তৌফিক দান করেন। তিনি মালিক,
তিনি আমাদের সৃষ্টিকর্তা। তিনি যদি বান্দার ছোট্ট আমলকে বেশি দামে খরিদ করেন, এই ব্যাপারে তিনি স্বাধীন। তিনি আহাদ, তিনি সমাদ, কারো কাছে জবাবদিহিতা করতে হয় না। তিনি যদি ছোট্ট কিছুকে বড় দামে খরিদ করেন, তিনি মুখতার, তিনি ক্ষমতা রাখেন। তিনি ইরশাদ করেন, আমার বান্দা হাজার পাপ করুক, ভুল বিচ্যুতি করুক, জুলুম অত্যাচার করুক, নিজের জীবনটা যদি গুনায় জর্জরিতও করে ফেলে, আমার ভয়ে তার চোখের কোণায় যদি সামান্য একটু পানিও আসে, তার উপর আমি জাহান্নামকে হারাম করে দিই। চোখের পানিকে তিনি এত দামে খরিদ করবেন, তিনি স্বাধীন, তিনি কারোর কাছে জবাবদিহি করতে হবে না। পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ পাকের রহমতের খাজানার খবর রাখেন, তিনি আরেকটু ব্যাখ্যা করে বললেন, ইবকু, আমার উম্মত, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করো। ফা ইল্লাম তাবুকু, আমাদের মতন দুর্বল কমজোর মুমিনদের প্রতি, উম্মতের প্রতি লক্ষ্য করে নবীজি বলেন, কান্না যদি না আসে আমার, সেই উম্মতের কি হবে? কানতে চায় কিন্তু কান্না আসে না। তিনি তাদের জন্য আরেকটা পথ বললেন, ফা ইল্লাম তাবুকু, কানতে যদি না পারো, কান্না যদি না আসে, ফাতাবা কাউ, কান্নার ভান করো। আমি আল্লাহর রহমতের খবর জানি, কানলেও তিনি ক্ষমা করবেন, কান্নার ভান করলেও তিনি ক্ষমা করে দিবেন। এই হাদিস যখন আমরা তিরমিজি শরীফে পড়ি, বাংলাদেশের বিখ্যাত মুহাদ্দিস, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলিমি দ্বীনের অন্যতম, বাংলাদেশের নক্ষত্র আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, সারা পৃথিবীতে আলেম ওলামাদের কাছে যিনি অত্যন্ত সমাদৃত, গ্রহণযোগ্য, তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে কোনো বাচ্চা ছোটবেলা সকাল থেকেই বাবার নিকট বায়না ধরলো, আমার জন্য মিমি আনতে হবে, চকলেট আনতে হবে। বাবা বললেন যে আনবো না, এগুলো ভালো না, স্বাস্থ্যকর না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দীর্ঘ সময় কান্নার পর বিরক্ত হয়ে শেষে বলল, আচ্ছা থামো, নিয়ে আসবো। ছোট ছেলে দেখলো, আমি তো সকাল থেকে কান্না আরম্ভই করি নাই, ভাইয়া তো সাকসেস, দীর্ঘ সময় কান্নার পর বাবা তার জন্য আনবেন, আমি কি করব? হযরত বলেন, ছোট্ট ছেলে বাবার এই ঘোষণা দেখে গাল বাঁকা করে ওয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায় আছে। কি ব্যাপার? ঠিক আছে থামো, তোমার জন্য নিয়ে আসবো। হযরত বললেন, একজন দীর্ঘ সময় কান্না করে চকলেট মিমি পায়, আরেকজন একটু গাল বাঁকা করেও পায়। বাবা যদি এমন দয়াল হন, এত মায়া হয় যে চোখের পানিওয়ালাকেও তিনি দিলেন, আরেকজনে কান্নার ভান করলেন, অভিমান করলেন, তাকেও দিলেন। রহমাতুল্লিল আলামিন পেয়ারা নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবচাইতে বেশি আল্লাহর খবর জানেন, তিনি সবচাইতে বেশি আল্লাহর খাজানার খবর রাখেন। কিয়ামতের দিন যখন হিসাব নিকাশের বিষয় আসবে, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে গিয়ে সেজদায় লুটায়ে পড়বেন। সবই জানেন তারা দুইজন কিভাবে আল্লাহ থেকে নিতে হয়। আল্লাহ পাক ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে আমার পেয়ারা নবী, আপনি সেজদায় পড়লেন, আপনি মাথা উঠান। তিনি উঠাবেন না। আল্লাহ পাক বলবেন, সাল তোতা, আমি জানি আপনি কিছু চাইবেন, ঠিক আছে, আপনি যা চাইবেন আমি আপনাকে অগ্রিম দেওয়ার ঘোষণা দিলাম, আপনি মাথা উঠান। নবী তাও উঠাবেন না। আল্লাহ পাক বলবেন, ওয়াসফা তুসাফা, আপনি কারো ব্যাপারে সুপারিশ করবেন, আপনার পাপিষ্ট গুনাহগার উম্মতের ব্যাপারে আপনি কিছু চাইবেন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, যার জন্য আপনি সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করা হবে। তিনি বেশি জানেন। রহমতে হক বাহানা মি জোয়াদ, বাহা নমি জোয়াদ। আল্লাহ পাকের রহমত শুধু বাহানা খোঁজে, বান্দাকে কোন বাহানায়, কোন উছিলায় ক্ষমা করা যায়। সাহাবাই কেরামের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, কেউ নিজের আমলের জোরে, শক্তির জোরে, ইমানের জোরে আল্লাহর নিকট ক্ষমা পাবে না, মুক্তি পাবে না। কেবলই আল্লাহ পাকের রহমত যাকে ক্ষমা করবে। এই মিজান হযরত আয়েশা বললেন, আপনি হিসাব সহজের কথা শিখান। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ আমার হিসাবটা আপনি সহজই নিয়েন। আল্লাহ হিসাব নিলে কি সে হিসাব সহজ হয়? আল্লাহর কাছে হিসাব আবার সহজে কিভাবে?
নবী বললেন ফাযালিকিল আরজ, আয়েশা হিসাব সহজ হলো, আল্লাহ পাকের সামনে শুধু পেশ করা হবে, আল্লাহ পাক বান্দার আমল নামা হাতি নিয়ে দেখবেন, ভালো মন্দ সবই দেখবেন। সহজ মানে কিছু জিজ্ঞেস করবেন না, এটাই সহজ। কারণ মান্নু কিসা উজ্জিবা, আল্লাহ পাক যদি কাউকে প্রশ্ন করেন তোমার জীবনের সব কিছু ক্ষমা, একটা বিষয়ে জবাব দাও, নবীজি বলেন কারো ক্ষমতা নাই আল্লাহ পাককে সেই প্রশ্নের জবাব দিবে। প্রশ্ন করার অর্থেই জাহান্নাম, তার জন্য উত্তর দেওয়া সম্ভব না। ফামান্নু কিসা উজ্জিবা। এক বুজুর্গ বলেন আল্লাহ পাকের নাজ নেয়ামত দেখে, আমার উপর আল্লাহ পাকের ইহসান করুণা দেখে মনে হয় আমি আল্লাহ পাকের একটু শুকুর গুজারি করি, আল্লাহ পাকের কৃতজ্ঞতা পোষণ করি। কি করব, এত নেয়ামত দিলেন, এত সব নাজ নেয়ামত আল্লাহ আমাকে দিলেন, একটু তো আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। এখন শুনি শুকরিয়াও আল্লাহ পাকের নেয়ামত, আমি যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারবো এটাও আল্লাহ পাকের নেয়ামত। তাহলে আরেকটা নেয়ামতের বোঝা আমার উপর আসলো, ঋণ তো আরো বাড়লো, পরিশোধের তো ব্যবস্থা হইল না। তো সাহাবাই কেরাম আল্লাহ পাকের নিকট কিভাবে চাইতে হয় নবীজি সেটা শিখাই দিতেন, যে এইভাবে চাও, এইভাবে চাও। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন ওয়াস্তাইনু বিসসাবিরি ওয়াসসালাহ, আমার নিকট চাও সবরের মাধ্যমে, সালাত নামাজের মাধ্যমে। আল্লাহ পাক নামাজওয়ালাকে বেশি দেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাজার কঠিন পাপ হয়ে যাওয়ার পর বান্দা যদি উজু করে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাকের নিকট ক্ষমা চায়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন আমার বান্দার ভুল হলো, কিন্তু সে নিশ্চিতভাবে জানে আমার এক মালিক আছেন, চাইলে তিনি শাস্তিও দিতে পারেন, চাইলে তিনি ক্ষমাও করতে পারেন। আমার বান্দা সে আশায় আমার কাছে হাত তুলল, ফেরেশতারা সাক্ষী থাকো আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। উহুদ যুদ্ধে অত্যন্ত নির্মমভাবে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করল ওয়াহশী, এক পর্যায়ে নবীজি যে নবীজির চাচা হত্যাকারী ওয়াহশীর নিকট তওবার বার্তা প্রেরণ করলেন। ওয়াহশী নবীজির পক্ষ থেকে দূত পৌঁছার পর সে পাল্টা বলতেছে আপনাদের নবী আমাকে কিভাবে ইসলাম গ্রহণের কথা বলেন, আপনাদের কোরআনেই তো আছে যে মানুষ হত্যা করে, বিভিন্ন রকমের পাপাচার করে, আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন, বরং দ্বিগুণ শাস্তি দিবেন। কোরআন কি সত্য না? হ্যাঁ সত্য। তা আমি তো সেই পাপাচার সব কিছু করা শেষ, কোরআনের কথা অনুযায়ী আমি শাস্তিযোগ্য, আবার আপনার নবী বলেন আমাকে তওবা করার জন্য। দূত চলে আসলেন নবীজির নিকট, আসার পর বলল ওয়াহশী তো আমাদের কোরআন দিয়ে আমাদের বিপক্ষে দলিল দেয়। জিবরিল আমিন আয়াত নিয়ে আসলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। শাস্তিতে দিব আমি আল্লাহ, যার জন্য শাস্তি অবধারিত, এইরকম মানুষও যদি জীবদ্দশায় তওবা করে, নেক আমলের উপর অটল থাকে, আমি আল্লাহ তাকেও মাফ করে দিব। নবীজি খুশি হয়ে দূতকে বললেন যা ওয়াহশীকে বলো এইবার তো কোরআনে আয়াত আসলো, তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। আয়াত শোনানোর পর সে বলে হাযা শারতুন শাদীদ। দেখলা আল্লাহ পাক কি শর্ত দিলেন, ইল্লা মান তাবা, এইটুকুন তো বলেন নাই ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আরবিতে পণ্ডিত ছিল, সে বলল আমালান সালিহা, আমল বলে ওই আমলকে যে আমলটা মানুষ ধারাবাহিকভাবে লাগাতার করতে থাকে, এই আমলকে বলে আমল। একবার যদি বলে করে এটাকে বলে ফেল, কর্ম একবার করলো, আর যেটা লাগাতার করে এটাকে বলে আমল। সে বুঝে ফেললো কোরআনের গভীর কথা, যে তওবা করতে হবে, লাগাতার আমলের উপর থাকতে হবে, আল্লাহ পাক তারপর ক্ষমা করবেন। এটা তো আমার দ্বারা বড় মুশকিল, তওবা করার পর আমলের উপর সব সময় থাকতে হবে, বড় মুশকিল। আবার ফেরত আসছে, ফেরত আসলে নবীজির নিকট বললে আবার আল্লাহ পাক বললেন আমি যাকে চাই বিনা শর্তে আমি তাকেই ক্ষমা করে দেব। সাহাবী গেলেন, ভাই আপনার শর্ত আরো সহজ হইল, আল্লাহ পাক যাকে চাইবেন তাকেই ক্ষমা করবেন। ওয়াহশী বলে আমি কিভাবে জানবো আমাকে চাইলো কিনা?
তিনি তো আমার কথা বলেন নাই, আমাকে তিনি ক্ষমা করবেন বা আমার ব্যাপারে কোনো নতুন কোনো বার্তা সেটা তো আমি বুঝি না। তিনি যাকে চান আমাকে চাইবেন সেটা তো আতি স্পষ্ট না। আবার দুধ ফেরত আসছে। मेरे करीम से कतरा अगर किसी ने मांगा, दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं, ऐ खुदा तू करीमी व रसूले तू करीम, सद शुक्र के माए मियाँ ने दू करीम। আল্লাহ পাকের এক নাম করিম, নবীজির এক উপাধি, তিনিও করিম। করিম বলে এমন সত্তাকে যাকে দিতে চান সে নিতে চায় না, তারপরেও বাহানা করে করে দেয়, এইরকম সত্তাকে বলে করিম। ওয়াহশিকে ক্ষমা করার ব্যবস্থা করতে চান, ওয়াহশি নিতে চায় না। আল্লাহ বলেন আমি আবার আয়াত নাজিল করব, নবী বলেন আমি আবার দূত পাঠাবো। এই জন্য এক গুনাহগার, এক কবি বলেন আমার অত টেনশন নাই, আমার আল্লাহও কারিম, আমার নবীও কারিম, দুই কারিমের মধ্যখানে আমি একজন গুনাহগার, একটা ব্যবস্থা হবেই। আয় আল্লাহ আপনিও কারিম, আমি না হইলে নাই চাইলাম, আপনি শুধু যারা চায় তাদেরকেই তো দেন না, যারা চায় না তাদেরকেও দেন, এমন আল্লাহ আপনি। আমার নবী আপনিও এমন কারিম, শুধু যারা চায় তাদেরই সুপারিশ করেন না, যারা আপনার নিকট সুপারিশের জন্য আবেদন করার যোগ্যতা রাখে না আপনি তাদেরকেও খুঁজে খুঁজে সুপারিশ করেন। আমার আল্লাহও কারিম, আমার নবীও কারিম। নবীজির নিকট আসলে আসমান থেকে আল্লাহ পাক আয়াত পাঠাইলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী আপনি বলেন তো আমার বান্দাদেরকে, যাদের জীবনে জুলুম অত্যাচারের কোনো সীমা নাই, জুলুম অত্যাচার করে যারা ডুবে গেছে গুনার মধ্যে, জর্জরিত গুনায়, আপনি তাদেরকে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ক্ষমা নেয়ার জন্য কত শর্ত, কত ব্যবস্থা রব্বুল আলামিন সেই ওয়াহশির বরকতে কিয়ামত পর্যন্তের জন্য আয়াত আমাদের জন্য উন্মুক্ত হয়ে গেল। যে গুনাহগারের গুনাহ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি যখন আমার গুনাহের দিকে দেখি, হযরত ওমর যিনি আশারায়ে মুবাশশারার অন্যতম সদস্য, তিনি বলেন আমি যখন আমার গুনাহের দিক দেখি আল্লাহ এত গুনাহ। আবার যখন আমার আল্লাহর রহমতের দিকে তাকাই তখন মনে হয় এত বড় রহমতের সামনে এই সামান্য গুনাহ। যখন গুনার দিকে তাকাই মনে হয় আমার উপায় নাই, যখন রহমতের দিকে তাকাই মনে হয় একটা উপায় হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ আছেন, साई भरोसा जान के पाप किया भरमू जैसे नार कुक्रम करे और छुपे पिया के उड़। हिंदी भाषाয় প্রবাদ যে কারো স্বামী কোনো নারীর প্রভাবশালী, বড় পাওয়ারফুল, সেই পাওয়ারে মহিলা আশপাশের অন্যান্য নারীদেরকেও দাপট দেখায়, যার তার উপর সে আক্রমণ করে, হামলা করে, ঝগড়া করে যে আমার স্বামী আছে। কেউ স্বামীর ভয়ে কিছু বলে না। একদিন স্বামী নাই কাছে ধারে, সবাই ঘিরে ধরলো যে আজকে তাকে শিক্ষা দিব। এর মধ্যেই সে দিল এক দৌড় স্বামীর কাছে। এক বুজুর্গ বলেন সাই ভরসা জানকে পাপ কিয়া ভরবু, স্বামীর ভরসায় অনেক পাপ করলো, অপরাধ করলো, জেসে নার কুক্রম করে আর ছুপে পিয়া কেহুর। এ আল্লাহ আমরাও এরকম আপনার ভরসায় আমরা তো অনেক গুনাহ করে বসে গেছি, আমরা তো শুনছি আপনি আছেন আল্লাহ, এই ভয়ে এখন তো আমরা কাঁপতেছি, আপনি আমাদেরকে দয়া করে মাফ করে দেন। আমরা তো জানি আপনি গফুর বলছেন, আপনি রহিম বলছেন, আপনি ওয়াদুদ বলছেন। রব্বুল আলামিন বলেন আপনি বলেন আমার ওই বান্দাদেরকে যারা জীবনের সীমাহীন পাপ করলো। বুজুর্গানি দিন বলেন সারা জীবনের পাপ অত বড় পাপ না, খুব খেয়াল করবেন। সারা জীবনের পাপাচার, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নেশা করলো, নষ্টামি করলো, বদচরিত্র করলো, এই ধরনের বা আরো যত ধরনের সমস্ত পাপগুলো অত বড় পাপ না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, অথবা আল্লাহ অমুক ব্যক্তিকে ক্ষমা করবেন না, এই একটা কথা বা একটা ধারণা এর চাইতে বড় পাপ। নিজের ব্যাপারে হোক, অন্যের ব্যাপারে হোক। নবীজি বলেন আগের কারের দুই উম্মত, একজন দিনদার আরেকজন গুনাহগার, দুজনের বন্ধুত্ব দোস্তি। দিনদারওয়ালা পাপিষ্টকে মাঝে মাঝেই বুঝায় যে এগুলো করবা না, ঠিক না। সে কিছুদিন ভালো থাকে, আবার গুনাহ করে, আবার ভালো, আবার গুনাহ। হঠাৎ একদিন গুনাহ লিপ্ত দেখে নেককার বন্ধু বলে বসলো
যে আল্লাহর কসম, আল্লাহ তোকে ক্ষমা করবে না, এত সীমা লঙ্ঘন তুমি করো, এতবার তোমাকে বুঝাই, আল্লাহ পাক তোমাকে মাফ করবেন না। ইন্তেকাল হইল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক দুজনকে ডাকলেন, নেককার মানুষটাকে ডাকলেন আর গুনাহগারকেও ডাকলেন। গুনাহগারকে জিজ্ঞেস করলেন যে তুমি কিছুদিন পর পর গুনাহ, তোমাকে বুঝানোর পর আবার গুনাহ, বিষয়টা কি বলো তো? আল্লাহ, আমি নফসের কারণে, শয়তানের কারণে গুনাহ করে ফেলি, কিন্তু আমার মনে একটা আওয়াজ আসে, আমার আল্লাহ একজন আছেন, আমাকে তিনি ক্ষমা করে দিবেন। হাজ্জাজ বিন ইউসুফ কঠিন এক জালেম বাদশাহ মুসলিম ইতিহাসে। এই জালেমের ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। কোরআনে পাকে যে জের জবর হরকত লাগানো হাজ্জাজ বিন ইউসুফের শাসন আমলে। কাবা ঘর যে সরকার আসে নতুন ভাবে নির্মাণ করে নিজেদের হাক ডাক নামের জন্য, আবার নতুন সরকার আসে আবার নির্মাণ। আলেম ওলামারা দেখলেন এই ঝামেলা, তো আলেমরা সারা পৃথিবীর একমত হইলেন কাবা ঘর যেমন আছে এমনই থাকবে কিয়ামত পর্যন্ত, নতুন ডিজাইনও হবে না আর নির্মাণেরও প্রয়োজন নাই। কিন্তু তার পূর্বে যেই নির্মাণ ছিল সেটা হাজ্জাজের, মানে বর্তমান নির্মাণ, হাজ্জাজ বিন ইউসুফের আমলে করা নির্মাণ, তার উপর এখন এজমা আর হাত দেওয়া যাবে না। কাবা ঘর নির্মাণ, কোরআনে পাকের হরকত লাগানো, এইরকম বড় বড় কাজও আছে। আবার সাহাবী হত্যা, তাবি হত্যার মতন জঘন্য অপরাধও হাজ্জাজ বিন ইউসুফ করছে, কঠিন কঠিন। একদিন তার মা তাকে প্রশ্ন করলো, হাজ্জাজ, আল্লাহ পাক তোকে মাফ করবেন? হাজ্জাজ বিন ইউসুফ তার মাকে বলল, আচ্ছা মা, আমার ভালো মন্দ সবই তুমি জানো, আমার হিসাবটা যদি আল্লাহ পাক তোমার কাছে দেন। হাজ্জাজের মা, তোমার ছেলের বিচার তুমি করো, এই জান্নাতের চাবি, এই জাহান্নামের চাবি, তুমি চাইলে জান্নাত দিতে পারো, তুমি চাইলে জাহান্নামেও ফেলতে পারো, তুমি বিচার করো, তার ভালো মন্দ সব জানো। মা, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কি করবা? জাহান্নামে ফেলবা? মা কান্না আরম্ভ করছে, না, আল্লাহ যদি আমাকে সুযোগ দেন আমার বাবারে আমি জান্নাত দিয়ে দিব। হাজ্জাজ বিন ইউসুফ বলল, তোমার বুকে সামান্য একটু মায়া ভিক্ষা দিয়ে নেওয়ালা আল্লাহ, আমার আল্লাহর কাছেও আমার আশা, আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন। একটু পরেই তার মৃত্যু হয়ে গেছে। বুজুর্গানি দিন বলেন, জালেম শেষ কথা তো এমন কথা বলছে, আশা করি আল্লাহ পাক ওই কথার উসিলায় তাকে মাফ করে দিবেন। এই জন্য গুনার জায়গায় বড়, কিন্তু আল্লাহ পাকের রহমত কি অল্প বড় না অনেক বড়? অনেক বড় বলতে সারা পৃথিবীর সমস্ত মানুষের পাপগুলো আল্লাহ পাকের রহমতের সামনে একটা সরিষার দানার বরাবর না। সমস্ত মানুষের পাপ, সেই মানুষ যদি বলে আমার ক্ষমা হবে কিনা, অমুকের ক্ষমা হবে কিনা। আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার রহমতুল্লাহ আলাই, মস্ত বড় বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি বলেন, হাতির শিংয়ের উপর মাছি বসে যাওয়ার সময় কানে কানে বলে, আমাকে ক্ষমা করবেন। কি ব্যাপার? বিনা পারমিশনে আপনার মাথার উপর আমি চেপে বসার কারণে আপনার আমার ভারে ওজনে নিশ্চয় আপনার অনেক কষ্ট হয়েছে। হাতি বলল, জালেম, তুমি কখন বসছো, কখন আবার উঠছো, কতক্ষণ থাকছো আমি জানিও না। অথচ দোনোটাই কি আল্লাহর মাখলুক। এমন না যে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হাতি, বিশাল বিশাল প্রাণী আছে, হাতি একটু বড় সাইজের প্রাণী, মাছি ছোট্ট। সেই মাছির তার হাত আছে, পা আছে, মাথা আছে, পেট আছে, পর আছে, কত কিছু। তার দৃষ্টিতে তো সে বিশাল, সে ভাবতেছে এত বড় প্রাণী আমি। সে হাতির শিঙে বসলে হাতি বলে, আমি টেরও পাই নাই। ঠিক সারা পৃথিবীর মানুষগুলো যখন আল্লাহর রহমতের দরিয়ায় যাবে, রহমতের দরিয়া বলে, আমি টেরও পাই নাই। তোমার মতো কত পাপিষ্ঠকে আমরা ক্ষমা করে দেই, আমরা পবিত্র বানায় দেই। এই জন্য রমজান মাস আল্লাহ পাক থেকে ক্ষমা নেওয়ার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজাদার বান্দা বান্দীদের দোয়ার সাথে আমিন আমিন বলার জন্য আল্লাহ পাক রমজানের চাঁদ উঠার সাথে সাথে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের সমস্ত দোয়া দুরুদ ওজিফা পাঠ বন্ধ করে নির্দেশ জারি করেন, তোমাদের কাজ একটাই, আমার রোজাদার বান্দাবান্দি দোয়া করতে থাকবে, সাথে তোমরা কেবল আমিন আমিন বলতে থাকবা। তোমাদের কাজ আমিন আমিন বলা। আমার বান্দাবান্দি দোয়া করবে, জমিনে বসে তোমরা আসমানের উপরে শুধু আমিন আমিন বলবা। এই জন্য আমার ভাই, কখনো তো রব্বুল আলামিনের দরবার 24 ঘন্টা সারা বছরই খোলা, কিন্তু রমজান মাস রব্বুল আলামিন দেওয়ার জন্য
প্রচণ্ড মাত্রায় অপেক্ষায় থাকেন। আল্লাহ আমাদেরকে খুব নেওয়ার তৌফিক দান করেন, নিজের জন্য নেওয়া, নিজের সন্তানের জন্য, আপনজন প্রিয়জনদের জন্য, দেশবাসী বিশ্ববাসীর জন্য, মুসলিম উম্মার জন্য, মুসলিম দেশগুলোর জন্য, আমাদের প্রিয় মাতৃভূমির জন্য, যার যতবার ইন্নাল্লাহা ইউহিব্বুল মুলিহিনা ফিদ দুআ, একবার বলে খানতে হবে না হ্যাঁ এই দোয়াটা হয়ে গেছে। নবীজি বলেন এক কথা বারবার শুনতে আল্লাহ পছন্দ করেন। কি মুশকিল! হাদিস শরীফে আছে আল্লাহ পাক কখনো বান্দার দোয়া কবুল করে বসে থাকেন, তাকে বুঝতে দেন না। কেন? দুনিয়ার কাউকেই তো বুঝতে দেন না। আল্লাহ পাক বলেন আমি যদি বান্দাকে খবর দিয়ে দিই দোয়া কবুল, এত সুন্দর করে আর কানবে না। তার চোখের পানি আমার কাছে বড় ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তার এই চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ে, মিসকিনের মতন উঠতে বসতে লাগা হয় এক ধ্যান, যে 24 ঘন্টা তার মনে এক ধ্যান। একটু দোয়া কবুলের সময় পাইলেই চুপে চুপে বলে আল্লাহ আমার এই বিপদটা, আল্লাহ আমার এই মুসিবতটা। মক্কা শরীফ, মদিনা শরীফ, শবে বরাত, শবে কদর, রমজান, ইফতারের আগে শুধু কি গরিব মানুষরা মুনাজাত করে না? সবাই। শুধু মুসল্লি না, ইমাম সাহেবের কি এত টেনশন আছে? পীর সাহেব হুজুরের এত কি ভয় আছে? উম্মতের টেনশন আছে। নবীর তো কোনো গুনাহ নাই, নবীও আল্লাহ পাকের কাছে হাত পেতে বসে আছেন। এমন এক নিজাম তিনি করছেন যে রব্বুল আলামিন বলেন যে আমার কাছে মিসকিনি থেকে কারো ছুটি নেই। আল্লাহুল গনিয়্যু আনতুমুল ফুকারা, আমি কেবল গনি, আমি কেবল ধনী, সবাইকে ফকির বানায়। ফকিরের বাটি 2 হাতকে একত্রিত করে বললেন যাও আমার দরবারও খোলা আছে, তোমার বাটিও সাথে আছে, যখন লাগবে হাত তুলবা, আমার দরবার সব সময় খোলা, 24 ঘন্টা খোলা। তো রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য কত সব ইন্তজাম করে আবার রমজান শরীফ দিলেন। রমজানে 24 ঘন্টার জন্য একটা দিলেন। আবার বললেন ইফতারের আগে দোয়া কবুল, আবার বললেন 5 ওয়াক্ত নামাজের পর দোয়া কবুল, তারপরে বললেন আজানে কামতের মধ্যে দোয়া কবুল, প্রতিদিন মাগরিবের আগে দোয়া কবুল, রাত গভীরে দোয়া কবুল, তাহাজ্জুদ পড়লে দোয়া কবুল, দান সৎকা করে দোয়া করলে দোয়া কবুল, কাউকে কোনো ভুল বিচ্যুতি ক্ষমা করে দোয়া করলে দোয়া কবুল। কারণ ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি। বর্তমান পৃথিবীতে 6 উসুল ভিত্তিক যে দাওয়াত ও তাবলীগ, এটার শুরু হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি। তো তিনি তার ভাতিজা হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, ফাজাইলে আমাল কিতাবের লেখক হযরত জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি। তো 2 রুমে 2 জন চাচা ভাতিজা। জাকারিয়া সাহেবের এক কর্মচারী খাদেম ভুল করেন আর বললেন হযরত গলতি হো গई, मुआफ फरमा दीजिए। ठीक है, मुआफ है, आइंदा ख्याल रखना। আবার হযরত গলতি হো गई, मुआफ फरमा दीजिए। বছর ভর এমনই করেন। হঠাৎ একদিন জাকারিয়া সাহেব তার কর্মচারীকে বললেন কিতনা ভুগতো, কত ক্ষমা করব, তোকে কত সইব আমি, বছর ভর জ্বালাও আর ক্ষমা চাও। হযরত ইলিয়াস সাহেব পাশের রুম থেকে আসছেন, আল্লাহ আমার ভাতিজা কি বলে, কত ক্ষমা করব। কানে কানে বললেন ইতনা ভুগতো জিতনা ওয়াহা ভুগতওয়ানা হ্যাঁ, ভাতিজা এতটা সহ্য করো যতটা আল্লাহকে সওয়াইতে চাও, এতটা ক্ষমা করো যতটা ক্ষমা আল্লাহ থেকে পাইতে চাও। হযরত জাকারিয়া সাহেব মাথা নিচু করলেন, আল্লাহ চাচা বাবার ভূমিকাই পালন করলেন, আমি তো মেজাজ করে বলে ফেললাম, এরকম বলা তো আমার ঠিক হয় নাই। নবীজি বলেন জমিনওয়ালাদের উপর রহম করো, আসমানওয়ালা তোমার উপর রহম করবেন। জমিনওয়ালাদেরকে ক্ষমা করো, আসমানওয়ালা তোমাকে ক্ষমা করবেন। এই জন্য ওয়াল কাযিমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, রমজানের এক গুরুত্বপূর্ণ শিক্ষা মানুষের প্রতি সদয় হওয়া, সদয় হওয়া। হাদিস শরীফে আছে কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দার আমল ওজন করবেন, সবচাইতে ভারী যে আমল হবে সেটার নাম উত্তম আখলাক, উত্তম চরিত্র। নবীজি ইরশাদ করেন যে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, ভিতরে ঈমান কার বড় আছে এটা মাপার যন্ত্র হলো কার চাল চলন, আচার ব্যবহার, লেনদেন, ভাষা যত সুন্দর, মনে রাখবা ভিতরে তার ঈমান তত সুন্দর। আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা কি বলতাম, যার পাগড়ি যত লম্বা ঈমান তত লম্বা, তাহাজ্জুদ যত বেশি ঈমানদার তত বেশি, দান যার যত বড় পরিমাণে ঈমানদার তত বড় পরিমাণে, যে বড় হুজুর সে বড় ঈমানদার। নবীজি বলেন না, ঈমানের মাপকাঠি হলো যার আখলাক যত সুন্দর,
সে তার ঈমান তত সুন্দর। আল্লাহ আমাদেরকে সে আখলাকওয়ালা হওয়ার তৌফিক দান করেন। হযরত ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইহি ভারতের মস্ত বড় বুজুর্গ ছিলেন। বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ আলেম শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেবের শায়েখ ছিলেন। ওনার ভাই রফি ওসমানীর শায়েখ ছিলেন ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আমি মসজিদের সামনের কাতারে ছিলাম, পিছনের কাতারে একটা ছেলে কান্নাকাটি করে দোয়া মুনাজাত, আমি দেখে বড় খুশি হইলাম। কম বয়সী ছেলে, মাশাআল্লাহ, এত চোখের পানি, মাশাআল্লাহ, বাইজিদ বোস্তামির মতো বুজুর্গ হবে ইনশাআল্লাহ। বেশ কিছুক্ষণ পর আবার পিছনেই একটু ঝগড়ার আওয়াজ, দেখি ওই যুবক ছেলেটাই একজন মুরব্বীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। অপরাধ, মুরব্বী পিছনের দিকে যাওয়ার সময় মুনাজাতরত যুবকের সঙ্গে ধাক্কা লাগছে। আর সে উঠে বলল, পুরা মসজিদে জায়গা নাই, আকল জ্ঞান নাই ইত্যাদি নোংরা নিচু ভাষায় ওই মুরব্বীর সঙ্গে দুর্ব্যবহারে লিপ্ত হলে হযরত ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রে, নবীজি তো বললেন যার আখলাক যত সুন্দর ঈমানও তত সুন্দর। এখন তো তার আখলাকের মূল বৈশিষ্ট্য এবং চরিত্র ফুটে উঠল। আমি তো এখন কনফার্ম, যাকে ভাবছিলাম বাইজিদ বোস্তামি হবে, এখন তো দেখিছি এজিদের চেয়েও নিকৃষ্ট। এই আখলাক যার, এই মুনাজাতের কোনো দাম নাই, এই চরিত্র যার, এই চোখের পানির কোনো দাম নাই, কারণ ভিতরের ঈমান ফুটে উঠছে এখনকার চরিত্রে, এখনকার আচরণে। এই জন্য আমরা আল্লাহ পাকের রহমতে নামাজ, রোজা, ইবাদত বন্দিগি এটাকে যেমন আমরা আমল মনে করি, কিন্তু ছোট্ট একজন মানুষকে সুন্দর ভাষায় একটা কথা বলা, অথবা একজন মানুষকে একটু সহ্য করা, নিজের স্ত্রীর একটু যাতনা সহ্য করা, কারণ তার তো বৈশিষ্ট্যই রব্বুল আলামিন তাকে সৃষ্টি করলেন বক্র হাড্ডি থেকে, তার মধ্যে জাতিগত জন্মগতভাবে একটু বক্রতা থাকবেই। এটা সহ্য করার জিম্মাদারি দিলেন পুরুষকে, আর বললেন লিতাসকুনু ইলাইহা, তোমাদেরকে স্ত্রী দিলাম যাতে করে তোমরা সেখানে গেলে শান্ত হও, স্বাভাবিক হও, সুস্থ হও। এবং আল্লাহ পাক আমাদেরকে একজন পুরুষ একজন নারীকে দিয়ে এই জীবনটাকে এমন ব্যালেন্সের ব্যবস্থা করলেন, সেটাকে বুজুর্গানি দ্বীন বলেন তিক্ত ঔষধ, যেরকম মানুষ উপকারের জন্য পান করে, আল্লাহ পাক স্ত্রীর মুখে কিছু তিক্ত আচরণ, ব্যবহার ইত্যাদি ইত্যাদি ওই পুরুষের উপকারের জন্য মেডিসিন হিসাবে দিয়ে রাখছেন। স্ত্রী যদি বলে কোনো অসুবিধা নাই, আপনি 12টায় আসেন, 1টায় আসেন, 2টায় আসেন, অসুবিধা না, আমি আপনার খুব ভালো স্ত্রী, ওই স্বামী চরিত্র ভালো থাকবে? আমার স্বামী খুব ভালো, এই বাইরে থাকতে থাকতে নষ্টদের সঙ্গে ঘুরতে ঘুরতে, আড্ডায়, নেশায়, রাজনীতিতে, কোন জায়গায় গিয়া আর কেবল ফোন, আসেন আসেন আসেন, আর কতক্ষণ? আধা ঘন্টা। ঠিক আধা ঘন্টার মাথায় আরেকটা ফোন। আপনি বলছেন আধা ঘন্টা তো হয়ে গেছে, 29 মিনিট হয়েই ফোন। কি ব্যাপার? স্বামীর জন্য মনে হয় এটা বিরক্তির কারণ, অথচ ইসলামের সিদ্ধান্ত হইল এটা বিরক্ত না। রব্বুল আলামিন তোমার নিরাপত্তার জন্য ওই নারীটার মধ্যে এই বৈশিষ্ট্য দান করে দিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায় তার ওই ফোনের কারণেই তার উপর অত্যাচার, তার উপর জুলুম। আমাদের শাইখের নিকট এক ডাক্তার এসে বলল তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে দিবেন। অপরাধ, তিনি অ্যানেস্থেসিয়া বিভাগের ডাক্তার, রুগী হুঁশ আসা পর্যন্ত তাকে থাকতে হয় হসপিটালে। ফোন করে, হ্যাঁ একজন রুগী আছে, অপারেশন হবে, আমি স্বাভাবিক হলে আসতেছি। কতক্ষণ লাগবে? আনুমানিক 2 ঘন্টা। 2 ঘন্টার মাথায় না হুঁশে আসে নাই, একটু পরে। ওই বেচারির হয় সন্দেহ, এখন আবার হসপিটাল রিসিপশনে ফোন দেয়, তার কলিগদেরকে ফোন দেয়, সে কোথায়? হ্যাঁ আছে। তারা আবার ডাক্তারকে এসে বলে আপনার বাসা থেকে ফোন আসলো, আপনার ফোন কি বন্ধ? না, ফোন তো খোলা। এতে আবার সে লজ্জাবোধ করে, সে এসে হযরত আল্লাহর নিকট বলল আমি আমার এই মহিলাকে রাখবো না ইত্যাদি ইত্যাদি। হযরত আল্লাহ বললেন যে ওফো, তার এই যে যাতনা, তার আপনাকে ঘরে নেওয়ার জন্য এই যে একটা চিন্তা, এটা তো তার সচ্চরিত্রবান হওয়ার আলামত। সে যদি বচ্চরিত্রার নারী হইতো, সে কেবল আপনাকে ঘরের বাইরে রাখার চেষ্টা করত। এতবার ফোন করে করে সে তো অপেক্ষায়, আমি তো কারোর সঙ্গে কথা বলি না, কারোর সঙ্গে দেখি না, হাসি করি না, রং তামাশা করি না, আমি তো আমার স্বামীর অপেক্ষায় থাকি। সেই বেচারি সচ্চরিত্রবান হওয়ার কারণে আপনার জন্য তার অপেক্ষা, এই অপরাধে আপনি তাকে ছেড়ে দিবেন? সেই বেচারা এখন চোখের পানি ছেড়ে আর বলে আল্লাহ, তার এই রকম জ্বালা যাতনার মধ্যেও আপনি একটা গুণ বের করলেন। হুজুর, আমি ওয়াদা করলাম আমি আর এই সিদ্ধান্ত নিব না, আমি আমার এই দিনদার স্ত্রী নিয়েই থাকবো।
এইরকম হাজার বিষয় আছে যেটাকে আমরা দেখি উপরে উপরে একরকম, কিন্তু তার ভিতরটা ভিন্ন রকম থাকে। রব্বুল আলামিন আমাদেরকে বললেন, একে সহ্য করা তোমার কর্তব্য, তোমাকে সহ্য করা আমি আল্লাহর কর্তব্য। কি সইলাম আমরা, কি সইবেন তিনি? তিনি বলেন যে যে ক্ষমা করবে আমি তাকে ক্ষমা করব, যে সইবে আমি তাকে সইব, যে আমার জন্য আমার বান্দাদের ভুল বিচ্যুতি, আমার বান্দার ভুল বিচ্যুতি যে গোপন রাখবে, আমি আল্লাহ সেই বান্দার সমস্ত গুনাহ মানুষের কাছে গোপন রেখে দিব। আমরা করব কি? ছোট্ট কিছু, তিনি করবেন বড় কিছু। তো এই রমজান মাস শুধু রোজা রাখার মাস না, শুধু সাহরি ইফতারের মাস না, শুধু তিলাওয়াতের মাস না, চরিত্র সংশোধনের মাস, আল্লাহর আপন হওয়ার মাস, আল্লাহর ঘনিষ্ঠ হওয়ার মাস। এক কথায় যে রমজান আল্লাহ আমাদের কি দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, কোরআনের ভাষা। এর অর্থ আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমার বন্ধু বানানোর জন্য, আপন বানানোর জন্য, পাক সাব বানানোর জন্য আমি তোমাদেরকে রোজা দিলাম। আমি ফেরেশতাদেরকে বলবো, দেখলা আমি নির্দেশ করলে খাওয়া বন্ধ, আমি নির্দেশ করলে খাওয়া শুরু। গোপনে নির্জনে একটু পানীয় পান করে না, একটু কত সুযোগ থাকে কিচ্ছু করে না। দেখলে ফেরেশতারা বান্দার পেটের ক্ষুধাও আছে, বাইরে খাবারও আছে, খাবার গ্রহণের প্রচণ্ড সুযোগও আছে, প্রচণ্ড তৃষ্ণা, আবার খাবার গ্রহণের সুযোগ। খায় না কেবল একটাই কারণ, আমার বান্দার বিশ্বাস আছে আমার আল্লাহ আমাকে দেখেন। কেউ দেখেন না, আল্লাহ আমাকে দেখেন। এই জন্য হাদিসে পাকে নবীজি হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজা বান্দা আমার জন্য রাখে, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দান করব। আল্লাহু আকবার। কাউকে যদি আপনাদের কাছে, আমাদের কাছে সংবাদ আসে যে এলাকার কমিশনার সাহেব অনুদান দিলেন, আমাদের কি ধারণা হবে? প্রত্যেককে 1 কোটি করে। কমিশনার সাহেব যদি অনুদান দেয়, আমাদের ধারণা কি হবে? কমপক্ষে 1 কোটি হবে, এরকম। সে তার মতন দিল। আচ্ছা, খবর যদি আসে এমপি সাহেব দিলেন নিজের হাতে, তাহলে কারো কি ধারণা হবে? কমপক্ষে 10 টাকা করে। কেন ভাই? সংখ্যা তো বলা হয় নাই, ঘোষণার মধ্যে বলা আছে এমপি সাহেব দিলেন অথবা এমপি সাহেব দিবেন। তো তিনি যেহেতু দিবেন, কমপক্ষে 10 টাকা, এই কথা কেউ ধারণা করবে না। না, এমপি সাহেব 10 টাকা দেয় না, হইতেই পারে না, বড় কিছুই দিবেন। যদি বলেন মন্ত্রী সাহেব নিজের হাতে দিবেন, সেটা আরো বড়। যদি বলে প্রধানমন্ত্রী বাদশাহ আজকে নিজ হাতে দিবেন, আল্লাহ, তাহলে তো আজকে সবাইকে 100 টাকার নোট দিবেন। না না, হইতেই পারে না। বাদশাহ 100 টাকার নোট এ তো নিজের হাতে দিবেন, এটা হইতে পারে না। বাদশাহ বড়। যে মহান আল্লাহ, সকল বাদশার বাদশাহী ভিক্ষা তিনি দেন, তিনি যদি বলেন আমি আমার হাতে দিব, সুবহানাল্লাহ। কি দিবেন, কতটুকুন দিবেন বললেন, সেটা তোমার জানার দরকার কি? কে দিবেন এটা শোনো নাই? বাদশাহ দিবেন, এটা শুনলে তোমার ধারণা বড় হয়। বাদশাহ দিবে, বড় কিছুই দিবে। তাহলে সকল বাদশার বাদশাহ মহান আল্লাহ। আমি যখন বললাম আমার হাতে দিব, সংখ্যা জানতে চাও কেন? কে দিবেন এটা জেনে রাখো। আমি আমার বান্দার ইখলাস, মোহব্বত, চোখের পানি সব কিছু বিবেচনা করে আমি আমার মতন দিব। মেরে করিম সে কতরা गर किसी ने मांगा दरिया बहा दिए हैं दूर बेबहा दिए हैं। আল্লাহ আমাদেরকে এই রমজানে আল্লাহর নিকট চাওয়ার তৌফিক দান করেন। রমজান কি রোজা রাখার না ওলি হওয়ার? ওলি শব্দ শুনলে অনেকে ভয় পায়, যে বলে কি হুজুর মানুষ আপনারা ওলি আল্লাহ হন, আমরা ওলি আল্লাহ হইতে পারবো না। কোরআনের ভাষা হইল গুনাহমুক্ত মানুষ আল্লাহর ওলি। গুনাহমুক্ত মানুষ কি? তাহলে এখন বলেন, আমরা কি গুনার ভিতরে থাকতে চাই না মুক্ত হইতে চাই? কেউ কি আছে যে না হুজুর আমি গুনাহ মুক্ত হইতে চাই না? না, আপনি ওয়াজ করেন, যাই করেন, আমি কিন্তু গুনাহ ছাড়বো না। আমি কিন্তু আমি সাধারণ মানুষ, আমি ব্যবসায়ী, আমি চাকরিজীবী, আমি গুনাহ ছাড়তে পারবো না। আমার পাক্কা সিদ্ধান্ত আমি গুনাহ নিয়েই বাঁচবো, এরকম কেউ নেই। না, সবারই আশা, চোরও নিয়ত করে চুরি ছাড়বো, ডাকাতও ভাবে ডাকাতি ছাড়বো, সুদ ঘুষে জড়িত মানুষও ভাবে না আর করবো না, এটা বর্জন করেই দিব। কোনো মানুষের আশা নাই গুনার মধ্যে থাকবো। ইনাউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। এর এক তাফসীর হইল কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, যে গুনাহ বর্জন করে দেয় আমার সেই বান্দাকে আমি সাধারণ বান্দাকে মুসলিমের খাতায় রাখি না, আমার বন্ধুদের কাতারে শামিল করে দিই। কি ট্রেনিং সেটা? সারা বছর আমরা করণীয় আমলগুলো করি, নামাজ পড়ি, দান করি, তেলাওয়াত করি, করণীয়গুলো। রমজানের রোজা কি আমল? এটা আমাদের করণীয়, বর্জনীয়। খাওয়া বর্জন,
স্ত্রীর কাছে যাওয়া বর্জন, গীবত বর্জন, জুলুম অত্যাচার বর্জন। বর্জনীয় আমলের একটা ট্রেনিং হলো রমজান। নিজের অভ্যাসের সকালের ব্রেকফাস্ট, দুপুরের খাবার, বিকালের চা, মাথা গরম হয়ে যায় সময় মতন খাবার প্রস্তুত না থাকলে, সব গরমের মাথা এখন কি ঠান্ডা, যে কারণ বর্জন, হালালও বর্জন। 3 বেলা খাবার কি হারাম ছিল না হালাল ছিল? হালালও বর্জন, তাহলে হারাম কি থাকবে না? সেটাও বর্জন। বর্জনের একটা ট্রেনিং মুসলিম সমাজের মধ্যে, করণীয় ট্রেনিং ব্যাপক। দান করা চাই, ভালো কাজ করা চাই, কিন্তু গুনাহ বর্জন করা চাই, এই ট্রেনিংটা আমাদের মধ্যে কম। ভালো মানুষের ঘরে দেখা যায় সব আছে, কিন্তু ঘরে পর্দা নেই, পর্দার পরিবেশ নেই। হ্যাঁ, নামাজ আছে, রোজা আছে, সাপ্তাহিক রোজা আছে, মনে করে আমল করলে আমলওয়ালা হয়। নিশ্চয়ই আমল করলে আমলওয়ালা হয়, কিন্তু আমলের 2 চাকা। সাইকেলের 2 চাকা যেমন, আমলের চাকাও 2টা, একটা করণীয়, একটা বর্জনীয়। 2 চাকা মিলে এর নাম হয় আমল। শুধু করণীয় আমল যিনি করবেন, 1000 বছর যদি হায়াত পায়, বর্জনীয়টা বর্জন না করলে তার নাম ফাসেক, পাপিষ্ট আমলওয়ালা। অথচ তিনি সাপ্তাহিক রোজা রাখেন, প্রতি বছর হজ উমরা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিয়মিত আল্লাহর বন্দিগি করেন, সব কিছু করেন, কিন্তু এক পার্ট রয়ে গেল যেটা বর্জন করার, সেটা করেন না। 1000 বছর আমলওয়ালার নাম কি? গুনাহগার আমলওয়ালা। আরেক বেচারা এত আমল করেন না, কিন্তু গুনাহ করেন না। যেটা করণীয় করে নেন, হালাল খান, আর কোনো ধরনের জুলুম অত্যাচার পাপ সীমালঙ্ঘন করেন না। তার মানে দোনোটাই তার মধ্যে আছে। কোরআনের ভাষায় ইনাউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, এইরকম বান্দারা হলো আমি আল্লাহর ওলি, তারা হলো আল্লাহওয়ালা। তো রমজান আল্লাহ পাক আমাদেরকে দিলেন গুনাহ মুক্ত হওয়ার জন্য। হিম্মত করি আমরা সকলে গুনাহ মুক্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে, আমাদের মুসলিম সমাজকে জুলুম অত্যাচার এবং বাড়াবাড়ি সীমালঙ্ঘন থেকে তওবা করে আল্লাহ পাকের নেক বান্দা হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসেন, দুরূদ শরীফ পড়েন, সংক্ষেপে দোয়া করে নি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله رحمن رحيم মেহেরবান আল্লাহ, আয় আল্লাহ এই পবিত্র রমজান মাস জুমার দিনে, আয় আল্লাহ এই মুহূর্তে, আয় আল্লাহ আপনার ঘরে বসে আমরা আপনার কাছে ফরিয়াদ করি, আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের জানা অজানা, ছোট বড়, নতুন পুরাতন সকল গুনাহ থেকে, দিল জান থেকে আমরা তওবা করি। আয় আল্লাহ আমাদের তওবাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমরা এতটা গুনাহগার, এতটা পাপিষ্ট, আল্লাহ আপনার কাছে চাইতেও আমরা শিখি নাই। আয় আল্লাহ আমাদের ভরসা আপনি কারীম, আপনার রসুল কারীম। আয় আল্লাহ এই রমজানে আপনার ওলিদেরকে আপনি কত কিছু দিবেন, যারা চাইতে জানে তাদেরকে আপনি কত কিছু দিবেন, চোখের পানিওয়ালাদেরকে আপনি কত কিছু দিবেন, তাহাজ্জুদওয়ালাদেরকে কত কিছু দিবেন। আয় আল্লাহ তাদের সঙ্গে আমাদেরকেও কবুল ফরমান। আয় আল্লাহ যার মনের যত নেক কামনা আপনি কবুল ফরমান। আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন মাওলা, আয় আল্লাহ অসুস্থ তাদেরকে আপনি সুস্থতার হায়াত দান করেন। আয় আল্লাহ অনেকের আত্মীয় স্বজনের ইন্তেকাল হয়ে গেছে, আয় আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ তাদের কবরকে আপনি শান্তিময় করে দেন, তাদের জীবনের ভুল বিচ্যুতিগুলো আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ এই মসজিদ নির্মাণের শুরু থেকে পর্যন্ত, আয় আল্লাহ যারা দুনিয়া থেকে বিশেষ করে চলে গেছেন, আয় আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ সমস্ত কষ্ট থেকে আপনি মুক্তি দান করে দেন। আয় আল্লাহ যারা জীবিত আছেন তাদের হায়াতে বরকত দান করেন। আয় আল্লাহ তাদেরকে এলিমওয়ালা বানায় দেন, নূরওয়ালা বানায় দেন, রহমতওয়ালা বানায় দেন। আয় আল্লাহ এলাকার মধ্যে খাস রহমত দান করেন। আয় আল্লাহ আপনার রহমতের বেষ্টনীতে আপনি রাখেন। আয় আল্লাহ সকলের সকল পেরেশানি আপনি দূর করে দেন। আয় আল্লাহ যারা ঋণওয়ালা ঋণ পরিশোধে তৌফিক দান করেন, অসুস্থদেরকে সুস্থ করে দেন। আয় আল্লাহ পরিবার পরিজনকে দিনদার নেককার আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা
وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اے مولا پاک আমাদের সকলের দোয়া মুনাজাত সরওয়ারে কায়নাত প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল ফরমান সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু